আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বাজি ধরে না যাই করুন, মুই মোর বিয়ার বিয়া হর মুই হন এইডি মোর বাজ। কি বেহুদা সওয়াল শুরু করেছে? বেহুদা সওয়াল? এটা কেমন প্রশ্ন? প্রিয় দর্শক, আপনারাই বলুন, আমরা কি হর হামেশাই বাজি ধরছি না? আমাদের নিজের জীবনের নানা ঘটনা নিয়ে বাজি। এখন আমিও আপনাদের সঙ্গে একটা বাজি ধরব। সেই বাজি আমার প্রিয়জনকে নিয়ে। যে সে প্রিয়জন নয়, আমার বিশেষ প্রিয়জন। সেই প্রিয়জন কোথায় আছে তা তো আমি আপনাদের বলতে পারবো না। সে কেমন আছে তাও বলতে পারবো না, কারণ সে কোথায় আছে কেমন আছে আমি নিজেই জানি না। আমি আপনাদের সঙ্গে এই বাজি ধরতে চাচ্ছি, আমার প্রিয়জনকে আমি অবশ্যই খুঁজে বের করব, কারণ ভালোবাসার মানুষ হারাতে পারে, ভালোবাসা হারায় না। চলুন তাহলে শুরু করছি আমাদের প্রিয় প্রোগ্রাম বাজি। আমি বাজি দিলাম, তুমি পারবে না। পারবো না। কেন? পারবে না মানে পারবে না, ব্যাস। তার মানে কি দাঁড়াচ্ছে যে তুমি আমাকে আসলে বিয়ে করতে চাওনি? হ্যাঁ, চাইনি, কারণ আমার ধারণা বিয়ের পর মেয়েদেরকে কেমন যেন বয়স্ক বয়স্ক লাগে, তাই আমি এত কম বয়সে বুড়ি হতে চাইনি। এই কারণে বলো না, তুমি আমাকে শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হলে কেন? তুমি যদি উত্তরটা দিতে পারো তাহলে বাজিতে আমি জিতবো, আর যদি না পারো তাহলেও আমি জিতবো। মানে বলার জন্য তো তুমি অস্থির হয়ে বসে আছো। ফাইন, তুমি বলো কেন তুমি আমাকে বিয়ে করতে চাওনি, কেন তুমি বিয়ে করে আমাকে ধন্য করলে? কারণ তুমি দেখতে আমার প্রিয় নায়ক সজলের মতো। কি হ্যাঁ। মানে কি আমার আমার কোনো কোয়ালিটি নেই? আজব, বিয়ের আগে কি তোমার কোয়ালিটি দেখা আমার সময় ছিল? বিয়ের পর তো তোমার চেহারা সুরত নিয়েই তো আমার জীবনটা শেষ হয়ে গেল, বলো না? যত সব নষ্টের মূল হচ্ছে আমার মা। তোমার বায়োডাটা এনে আমার বাবাকে দিয়ে দিল, আর সে খুশিতে খুশিতে বিয়েতে রাজি হয়ে গেল। যত সব স্টুপিড ঘটনা। নো মোর স্টুপিড, প্লিজ তোমার ল্যাঙ্গুয়েজটা ঠিক করো প্লিজ। কেন স্টুপিড বলতে অসুবিধা কি? স্টুপিড বলতে আমার ভালো লাগে, তোমার সমস্যা আছে? স্যারের কক্সবাজার আসতে হবে, কত সব মিটিং ফিটিং, কত কাজ, তাই আমাকে আসতে হবে। স্টুপিড কক্সবাজার। তাও ভালো, সমুদ্রের সাথে 15টা দিন তোমাকে ফ্রি পাওয়া যায়, তাই না? চল একটা খেলা খেলি। সরি, এক্সকিউজ মি। যত সব ব্যবসায় কথাবার্তা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি সাহেব বলেন। সামিন, মাই গড, এটা আমি কি বললাম? কি? ওই যে ওই লোকটা মারা গেছে। কে? ওই যে দাড়িওয়ালা লোকটা, তুমি চেনো না? কোন দাঁড়িয়ালা লোকটা? ওই যে ওসামা বিন লাদেন। 4 মাস আগের কাহিনী তুমি আমাকে এখন বলছো? তুমি দেখতে পাচ্ছ না আমার অনেক কাজ আছে, আমি কাজ করছিলাম। কি আশ্চর্য, তোমার আবার কিসের কাজ? হ্যাঁ, তুমি কি কাজকে বিয়ে করছো নাকি আমাকে? কাজকে কি তুমি 5,01,000 দেনমোহর দিয়ে বিয়ে করছো নাকি আমাকে? বলো, বলো না কেন, বলো। আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি আপনাকে বিয়ে করেছি 5,01,000 দেনমোহরে। আপনি আমার ওয়াইফ। এখন আমাকে কি করতে হবে আপনি আমাকে সেটা বলেন। এখন কাজ হচ্ছে আমার সাথে গেম খেলতে হবে। হোয়াট? হ্যাঁ, চলো না খেলি। আমি বলি, গেমটা খুবই সহজ। আমি তোমাকে বলবো সাদা না বা কালো, গরু না ছাগল, মানে আমি প্রশ্ন করবো কিন্তু অ্যান্সার করবো আমরা দুজনে, ওকে? মানে কি এটা কোনো খেলা হলো নাকি? আসলে তো আর ইন ডিটেইল আমি তোমার সম্পর্কে মোটামুটি সবকিছু জানি, তো সেটার কোনো মানে হয় না। কিচ্ছু জানো না। শোনো, পাহাড় না সমুদ্র? সমুদ্র। সমুদ্র আমার পাহাড়। আচ্ছা,
গোলাপ না বেলি? গোলাপ। আমার বেলি। আচ্ছা নেক্সট, রোদেলা দুপুর, মেঘ কালো বৃষ্টি। বৃষ্টি। বৃষ্টি? তোমার আবার কবে থেকে বৃষ্টি পছন্দ হলো? হ্যাঁ, এনিওয়ে আমারও বৃষ্টি। আচ্ছা, সিঙ্গেল লাইফ না ম্যারিড লাইফ? আই মিন বিয়ের আগে না পরে? ম্যারিড লাইফ। ওরে আমার চাপাবাজ রে, ম্যারিড লাইফ। আই লাভ সিঙ্গেল লাইফ। ও তোমার মতো বোরিং মানুষের সাথে আমার দিন কাটাতে হতো। সরি, জাস্ট কিডিং। আমার ম্যারিড লাইফ। আচ্ছা নেক্সট, রিক্সা জার্নি না বাইক জার্নি? রিক্সা জার্নি না বাইক জার্নি? অফ কোর্স বাইক। আমার রিক্সা। আচ্ছা আরেকটা, stupid. হ্যালো। ও হ্যাঁ হ্যাঁ, আমি স্যার বলেন। হ্যাঁ না, সমস্যা নেই, আপনি ক্লায়েন্টকে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আমি চলে আসছি, আমি হাফ অ্যান আওয়ার মধ্যে চলে আসছি। হ্যাঁ, নো ওয়ারিস, অবশ্যই। কি হলো? তুমি কোথায় যাচ্ছ? আমি একা একা এখানে কি করবো সামিন? আরে কি আসলে এত কথা কেন বলছো? আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, আমি শেষ করে চলে আসবো খুব তাড়াতাড়ি। এখানে ঘুরতে এসো মিটিং? আমি তো বুঝলাম না সামিন, এটা কোন ধরনের কথা? সারাক্ষণ মিটিং 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 মিটিং। আমি যাবো আর আসবো, আমার শুধুমাত্র হাফ অ্যান আওয়ার। তুমি কখনোই হাফ এন আওয়ার মধ্যে আসতে পারবে না, আমি বাজি ধরলাম তোমার সাথে। তোমার না বাজেটের নিয়ে আমার খুবই বিরক্ত লাগে। আমি বললাম যে আমি হাফ অ্যান আওয়ার মধ্যে আসবো, তার মানে হচ্ছে হাফ অ্যান আওয়ার মধ্যে আসবো। আমি বললাম তুমি হাফ এন আওয়ার মধ্যে কখনোই আসতে পারবে এসে না। আমি তোমাকে লাঞ্চে নিয়ে যাবো। সেটা পারবে না, আমি জানি। এসে আমি তোমাকে লাঞ্চে যেও না তুমি, আজকে ক্যান্সেল করো প্লিজ, বলো, ফোন করে বলো। আসছি আসছি। যেও না প্লিজ, আমি এখানে একা একা কি করবো? বোরিং লাগবে আমার, প্লিজ আমিন। লাঞ্চে নিয়ে যাবো। যাবো না আমি তোমার হাফ সাথে। অ্যান আওয়ার। না, হাফ অ্যান আওয়ার। হাফ এন আওয়ার কেন? হাফ অ্যান আওয়ার। না, যেও না সামিন। ফিরে এসে একসাথে লাঞ্চ করবো, দাঁড়াও দেখাচ্ছি মজা। কি আশ্চর্য! আরে আমি তো সমস্যা না, কোনো সমস্যা না, ঠিক আছে। কেমন কোনো মজা ছিল না? চোখ লেগে গিয়েছিল, চাওয়াবাজি করছো, আবার এখন হাসছো। চাপাবাজি করছি মানে? চাওয়াবাজি করছো মানে চাওয়াবাজি করছো, বোঝা যাচ্ছে। চোরের বাপে বড় গলা না? নিজে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা করে আসলো, সেটা কোনো মানে কথা নেই। সরি, আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আসলে ক্লায়েন্ট এসেছিল, আমি ফেসে গেছিলাম, সরি। তা তুমি স্বীকার করো তুমি বাজিতে হেরেছো। আমি স্বীকার কর। দূর, তোমার বাজি আর বাজি চালাতো। তুই তাড়াতাড়ি চল তো, প্রচন্ড রকমের খিদা লেগেছে। খাবার করতে মাথা। না আমি এখন যাবো না, আমার কোনো মুড নেই। প্লিজ, খিদা লেগেছে, খিদা আমি মারা যাচ্ছি, প্লিজ চলো। আমার একদম খিদে লাগেনি, দেখো। যাবো না? আচ্ছা যাবো, আমি রেডি হয়ে আসছি। বর্ণাঢ্য এই ঈদ আয়োজনে 21-এর সাথে থাকুন।
আর কিছু ছবি তুলতে পারি প্লিজ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমার ছবি তুলতে পারেন। ও থ্যাংক ইউ ভেরি মাচ। আর রাইদা, 2 বছর আগে আমি আমেরিকায় ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়তে গিয়েছিলাম। ফিরে এসে একটা টিভি শো হোস্টিং করছি, আর ছবি তোলা আসলে আমার হবি, একদমই শখ। আমি একটা ফ্যাশন হাউস দেবো বলে চিন্তা করেছি। এই নিন আমার কার্ড। আমাকে দিন, ওকে দিয়ে আসলে লাভ নেই। আমি আপনার সাথে যোগাযোগ করে পরে কয়েকটা ফটো সেশন করাবো। একটা করবো শুধু আমরা হাজব্যান্ড ওয়াইফ। ডেফিনেটলি প্রিটি লেডি, ডেফিনেটলি। আমি এখনো লেডি হইনি। আপনি আমাকে গার্ল বলতে পারেন। ওকে 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 প্রিটি গার্ল, টেক কেয়ার। দেখা ইনশাআল্লাহ, অবশ্যই। সি ইউ। এই যে কি ব্যাপার, হ্যাঁ সুন্দরীকে দেখে তো আমার স্বামীর জমান একদম বন্ধ হয়ে গেল। ব্যাপার কি? আজকে কি আমাকে সুন্দর লাগছে না দেখতে? আচ্ছা শোনো, তুমি কি জানো আমার নাম যে মিতু না? মানে কি? ছোটবেলায় সবাই আমাকে আদর করে এই নামে ডাকতো। আসলে কিন্তু আমার নাম একটু ডিফারেন্ট। হোয়াট? মানে আবার কি, জন্মের পর থেকে আমার নাম রাখা হয়েছিল মিতালি, মিতালি থেকে মিতা, মিতা থেকে মিতু। আমার মনে হয় কি জানো, তোমার নাম নিশ্চয়ই শুরু থেকে সামিন ছিল না। আই এম সরি, আমাদের ফ্যামিলি তোমাদের মতো পাগল না। ইস, নাম শুনলেই বোঝা যায়, বুঝছো? ছোটবেলায় নিশ্চয়ই সামিয়ানার নিচে তুমি অনেক দাওয়াত খেতে, এই কারণে তোমার নাম রাখা হয়েছিল সামিয়ানা, সামিয়ানা থেকে সামিন। ব্যাড জোক। তাও তো আমি যোগ বলেছি। সেই বিকাল থেকে তোমার মুখটাকে বাংলার 5-এর মতো করে রেখেছো। আমি জানতে চাই কারণটা কি? কারণটা হয়তো আমি। আমার ওভাবে বিচে ছবি তোলাটা ভাইয়া পছন্দ করে না। হাই, কেমন আছেন আপনি? তুমি অবশ্যই। তুমি কেমন আছেন? তুমি কেমন আছেন? সো সুইট। সরি, মিস্টেক। ভাইয়া বোধহয় আমার উপর রাগ করে আছে। না, একদমই না। আসুন না আমাদের সাথে জয়েন। না থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে। ইনফ্যাক্ট আমার ডিনারও শেষ, আমি এখন যাব। তো কাল বিচে আসুন না আমার শুটিং এ। বোথ অফ ইউ আর ইনভাইটেড। শুটিং? ওয়াও, কিসের শুটিং? আমি তো একটা টিভি শো হোস্টিং করছি, সেটা। তাহলে তো অবশ্যই কাল আসবো। ডেফিনেটলি আই ওয়েট ফর ইউ। ওকে, টেক কেয়ার। ওকে, বাই। হাজবেন্ডদেরকে এভাবে ছেড়ে দিতে হয় না। ও তাই নাকি? কিন্তু ধরে রাখবো কিভাবে? আমার কাছে দরিদ্র তো কিছুই নেই। মিতু, তুমি কি জানো তুমি একটা জোকার? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি আমি জোকার, মজার, স্পাইসি, রোমান্টিক সবকিছু। স্পাইসি রোমান্টিক। আমি আমার হাজবেন্ডকে এত 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 ভালোবাসি। রাইদা, এদিকে এসো। আমাকে ডাকছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, এই কারণে তো শুটিং দেখার জন্যই তো এসেছি। ডেফিনেটলি। Ready? Ready, camera ready? Rolling. 3, 2, 1, 0, action! প্রিয় দর্শক, আমাদের এই বিষয়ভিত্তিক অনুষ্ঠানে গত পর্বের বিষয় ছিল বাজি। আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা খুবই আনন্দিত। রিয়েলি দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এবারের পর্বের বিষয় হচ্ছে রোম্যান্টিসিজম। চলুন তবে দেখি যে কতটা বেশি রোম্যান্টিক এবং কিভাবে। Excellent, excellent. I just love you, Raida. এক্সকিউজ মি, লিফটে কি কোনো প্রবলেম? কি বলছিলাম তোমাকে? বাড়াবাড়িটা কিন্তু চূড়ান্ত হচ্ছে। আমি ক্লায়েন্টের সাথে মিটিং এ ছিলাম এবং তোমাকে আমি ফোন করলাম সেখানে, এবং সেখান থেকে আমি চাচ্ছিলাম যে তুমি আসো, তোমাকে আমার ক্লায়েন্টের সাথে ইন্ট্রোডিউস করতে, কিন্তু না, তুমি ফোনটা পিক করলে নাও। আজব, এসব কি? সামিন, তুমি কেন এমন করছো? কাল তো তুমি আমার ফোনটা কেটে দিয়েছিলে না? আমি আমি তো বললাম আমার কথা শেষ করতে দাও।
আমার ফোনটা সাইলেন্টে ছিল, আর আমি তো বললাম যে আমি রাইদার সাথে গল্প করছিলাম। হ্যাঁ, রায়দাটা কে? মানে আমি একটা জিনিস বুঝতে পারি না যে এমন মানে চেনা নাই জানা নাই কোনো একজনের সাথে তোমার পরিচয় হলো, ফ্রেন্ডশিপ হয়ে গেলো, দ্যাটস ইট। সরো। হ্যাঁ কেন, মানে কি তুমি তাকে চেনো, তুমি তাকে জানো? আমার তো চেনার দরকার নেই, তাই না? আমরা এখানে ঘুরতে এসেছি আর নতুন ফ্রেন্ড জুটেছে। আর তার মানে কি, মানে আমি কি সারা জীবন ওর সাথে দেখা করবো বলো? মানে দিস ইজ রিয়েলি টু মাচ। টু মাচ মানে হচ্ছে টু মাচের এক্সেস, মানে তুমি সবকিছু ক্রস করে যাচ্ছ। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এবং তুমি সেটা বুঝতে পারছো না। বাড়াবাড়ির একটা লিমিট রেখো। রিঅ্যাক্ট করবো না বলছি। কে? অফিস থেকে। আসো। হ্যালো, আমি তো কোনো ইমেল পাইনি, একটা ফোনও না। ডোন্ট টেল লাইস প্লিজ। তুমি এখান থেকে পালিয়ে যাবার পর আমি তোমার নাম্বারটা কালেক্ট করেছিলাম, করে তোমাকে ফোন করেছিলাম, তুমি ফোনটা ধরোনি। ইনফ্যাক্ট তুমি আমাকে কল ব্যাক পর্যন্ত করোনি। হতে পারে আমার ফোন নাম্বার চেঞ্জ হয়ে গিয়েছিল, আর ততক্ষণে হয়তো আমার ইমেল অ্যাকাউন্টও হ্যাক হয়ে গেছে। ফাইন, তোমার ইমেল অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, তোমার অন্য কোনো ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে তুমি আমাকে একটা মেইল করতে পারোনি। তোমার আসলে আমার এবং আমার ফ্যামিলির উপর জেদ ছিল, কারণ আমরা তোমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিলাম, যেটা তুমি একেবারে চাচ্ছিলে না। এবং আমরা ভুলে গিয়েছিলাম যে তুমি অসম্ভব ক্যারিয়ারিস্ট একটা মেয়ে, এবং সে তার কাছে তখন এবং এখন তার বয়ফ্রেন্ডের লাভ এফেকশনসের চাইতে তার ক্যারিয়ারের প্রায়োরিটিজ অনেক বেশি হাই। এবং তখন তাকে তো আসলে ফ্যাশন ডিজাইনিং কোর্সটা শেষ করতে হবে, রাইট? ওটা কি আমার দোষ ছিল? এক্স্যাক্টলি, আমি একবারও বলিনি যে সেটা তোমার দোষ। তো তাই বলে তুমি আমার কথা ভাববে না? একটা বারের জন্য তুমি আমার কথা ভেবেছিলে? তুমি ভুলে গেছো যে কতটা বড় মুখ করে আমি তোমার কথা আমার ফ্যামিলিকে বলেছিলাম, এবং এই তুমি আমাকে ডিচ করে তখন চলে গিয়েছিলে। আমার জন্য ওয়েট তো করতে পারতে, বিয়ের এত কি তাড়া ছিল? ওয়েট আমি করেছিলাম, 1 মাস ওয়েট করেছিলাম, পাগলের মতো খুঁজেছিলাম, তোমাকে কোথাও পাইনি। আর তাছাড়া তো তুমি জানতে আমার মা তার খুব ক্লোজ ফ্রেন্ডের মেয়ে হচ্ছে মিতু, তার সাথে আমার বিয়ে ঠিক করে গেছিল, এবং এটা জানার পরও তুমি আমেরিকায় চলে গেছো। বলে গেলে যেতে দিতে? না, কখনো দিতাম না। তাহলে কি? জাস্ট ড্রপ ইট। এখন সব নিয়ে কথা বলার কোনো দরকার নেই। মাঝে আমি ক্যারিয়ারিস্ট ছিলাম, কিন্তু তোমাকে তো ভালোবাসতাম, তোমাকে আমি এখনো ভালোবাসি। নাটকের আলো বন্ধ করো, নাটকের আলো কিন্তু একদমই ঠিক আছে। মানুষ তো ভুল করে, আমিও ভুল কথা করেছিলাম। শেষ? না, আমি বলতে চাই, আমাকে একটু সুযোগ দাও, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। প্লিজ একটা বার সুযোগ দাও। দিলে প্লিজ আমি, হাতটা ছাড়ো, প্লিজ। হাতটা ছাড়ো। আরে হাতটা ছাড়ো। তোমাকে যেতে হবে। মিতু অনেক সুইট, তাই না? Yes, she is. She is really so sweet and caring. বাজে কথা বলো না তো। রায়দা নিজে আমাকে এসএমএস করেছে যে তোমাকে নিয়ে ওর ফটোশুটে যাবার জন্য। এটা ওর প্রথম ফটোশুট, আর এসব ফটোশুট শুটিং দেখতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, বুঝলাম। যে পরিমাণ সাজগোজ দিয়েছো, পরে দেখা গেল তোমাকে মডেল বানিয়ে রেখে দিল। সত্যি? ইস, তাই যদি হতো, একবার যদি আমি মডেলিং করতাম। কিন্তু রায়দাকে ফেল করা অসম্ভব, চরম সুন্দরী গো, তাই না? কি বলো? চলো তো। দাঁড়াও না, একটু একটু, কি সুন্দর ছবি তুলে। থ্যাংক ইউ ভেরি মাচ। হাই, সো সুইট। পিয়াল, শি ইজ মিতু আর ও পিয়াল। পিয়াল, তুমি কিন্তু এখন আমার ফ্রেন্ডের কথা শুট করবে, ওকে? শিওর, হ্যাঁ, দেখো কি পরীর মতো লাগছে। এক্স্যাক্টলি, প্লিজ আসুন না। এমনি কি বলে, আমার ফটোশুট? ডেফিনেটলি তোমার ফটোশুট। প্লিজ। তো
স্ট্রেট এভাবে চুলটা চুলটা। বেস্ট অফ লাক। রাইদা, ও তো তোমাকেও হার মানিয়ে দেবে। ঠিক ঠিক, শুধু আমার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে দিলেই হবে, আমি আমার সবকিছু দিব। আমি মডেল হয়ে গেছি, ওয়াও! এখন আমি এই ছবিগুলো নিয়ে ঢাকাটাকে ভালো এক ফার্মে দিয়ে দিব, তারপর তো তোমার মডেলিং ক্যারিয়ার একদম উজ্জ্বল। ওয়াও, সত্যি? আচ্ছা আচ্ছা, আমরা এখন যাচ্ছি। আর প্লিজ আজকে সন্ধ্যার পর আমরা সবাই মিলে হোটেলের ছাদে আড্ডা দেব। হ্যাঁ। আসবেন প্লিজ? আপনারাও আসেন না। চেষ্টা করবো, চেষ্টা করবো। ওয়াও, আসো, অবশ্যই আসো, আসো। আসবো, আমার বন্ধুকে নিয়ে। হ্যালো, কি খবর? এই তো, খুব সুন্দর লাগছে তোমাকে। আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আমি তো ভাবতেই পারিনি। আর দেখো, আমার হাজবেন্ড একদম আসতে চায়নি, জোর করে নিয়ে এসেছি। কেমন লাগছে? হ্যান্ডসাম না? এই শার্টটা আমি ওকে কিনে দিয়েছি। ও তাই? উনি তো অলওয়েজ হ্যান্ডসাম, রিয়েলি ইউ আর সো লাকি। লাকি মানে? বলো ও লাকি, যে কোনো ছেলে আমাকে পেয়ে লাকি হয়ে যাবে। এক্স্যাক্টলি, তোমাকে পেলে যে কেউ ছেলে লাকি হয়ে যাবে, কারণ তোমার পক পকেট জল থাকে। পকপক মানে? পকপক মানে কি? পকপক মানে কি? সূর্য, তুমি তো আসলে একটা কার্টুন, ছাড়ো তো। কার্টুন? আবার আরে আরে, আস্তে আস্তে, আস্তে। আচ্ছা, হয়েছে, আপনার হাজবেন্ডকে বলুন না একটা গান শোনাতে। হ্যাঁ, অবশ্যই গান শোনাবে, সেই সাথে তোমারও গান গাইতে হবে। আরে হুম, সেম পসিবল। আরে আমি গান টান পারবো না, আমি আসলে রেডি রাখবো। আপনি শুরু করেন না, শুরু করলেই তো হবে। আচ্ছা, কোন গানটা গাইবো সেটাই তো জানি না। আমার ফেভারিট গানটা ফেভারিট মানে মানে ফেভারিট আচ্ছা আচ্ছা, শুরু করছেন। ভেবে ভেবে বলি বন্ধ দু চোখের নিভু নিভু কালোয় যে আলোয় ভেসে আসো তুমি, মনে হয় ভেসে যায় তোমার আরো কাছে, যদি যাও চলে তুমি জড়িয়ে বলবো যেও না, ভেবে ভেবে সেবারের মতো করে এবারও ফিরে যাও, পাগল করো আবার আমায়, ছেড়ে ফেলো অভিমান, ছুঁয়ে দেখো এ প্রাণ, দেখবে তুমি যে তোমায় জানো কি, ভেবে ভেবে বলি দিন শুধু চলে যায়, তবু কিছু থেকে যায়, যে কিছুতে থাকো তুমি, চোখ
ভালোবাসা নিয়ে যাও এ রাতে নীরবে নেবে কে? ভেবে ভেবে বলি বন্ধ দু চোখে নিভু নিভু কালো যে আলোয় ভেসে আসো তুমি মনে হয় মিশে যায় তোমার কাছে যদি যাও শুনে তুমি জড়িয়ে বলবো যে মনে হয় মিশে যায় তোমার কাছে তুমি যাও শুনে তুমি জড়িয়ে বলবো যে দিন শুধু চলে যায় তবু কিছু থাকে না। আমি তোমাকে আগের মতোই ভালোবাসি সামিন। আর আমি শুধু তোমাকেই ভালোবাসতাম। তোমার জন্য আমি সবকিছু ছাড়তে পারি। আর পিয়াল পিয়াল? সামিন, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সব, আমার ধ্যান জ্ঞান মনন মেধা সব, সবকিছু। সত্যি? কার সঙ্গে তোমার বিয়ে? বলো না, বলো না, দাঁড়াও, দাঁড়াও। প্লিজ। এই এত তারা কি আছে? বিয়ে হবে? আই হেট সাসপেন্স। আচ্ছা চলো একটা গেম খেলি। গধূলি লগ্ন নাশ ভোরের হাওয়া। সে কি একটা বলতে হবে? ওকে, ভোরের হাওয়া। আমার গধূলি লগ্ন। গুড। শাড়ি না সালোয়ার কামিজ? শাড়ি। আমার শাড়ি। শীত না বর্ষা? শীত। আমার বর্ষা। বাহ। আচ্ছা মিতু না রাইদা? মৃত্যু। আমার অ্যান্সার মিতু। গুড। সামিন না মিতু? মৃত্যু? হোয়াট ইজ দিস? এনিওয়ে, সামিন না পিয়াল? এটা কি ধরনের প্রশ্ন?
আরে বলো না, সাহস করে বলে ফেলো। ওকে, বলো। সামিন। আমার সাজানো বাগানে যদি কোনো ফুল বেড়ে উঠতে চায়, তাহলে আমি সেই গাছ সব উপড়ে ফেলবো। অন্য স্বামীকে চাইতে লজ্জা করে না? অন্যের প্রেমিককে বিয়ে করতে যদি লজ্জা না লাগে, অন্য স্বামীকে চাইতে লজ্জা লাগবে কেন? ভালোবাসাকে ধরে রাখতে হয়। ওকে ফাইন, ধরে রাখো, দেখি পারো কিনা। বৃথাই চেষ্টা করো না। তাই না? Look, থাক, আমার বিশ্বাস আমার কাছেই থাক। আমি আগে থেকে জানতাম সামি তোমাকে ভালোবাসে, কিন্তু দেখো 2 বছর আমরা সংসার করে ফেললাম। আমি ওকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছি। আমার ভালোবাসা যখন ওকে আমার কাছে টানতে শুরু করলো, ঠিক তখনই তুমি আমাদের মাঝে এসে সবকিছু ওলটপালট করে দিচ্ছ। কেন? কারণ সামিন আমার ভালোবাসা। সামিন আমার স্বামী, যদি নিতে পারো মোস্ট ওয়েলকাম। তবে সাবধান, আমার জীবনে ঝড় তুলতে গিয়ে তুমি নিজেই যেন ঝড়ো হয়ে ভেসে না যাও। অল দ্য বেস্ট। ঈদ মোবারক। রানী গুঁড়া মশলার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। রানী গুঁড়া মশলা, রান্নায় রাজকীয় স্বাদ। আমার নাম্বারে রিচার্জ করে দিন তো 018। ও রবি আপা, নাম্বার বলতে হবে না। আর নয় ফিসফিস, রবি নিয়ে এলো পিন রিচার্জ। আপনার প্রয়োজনীয় অঙ্কের রিচার্জের জন্য বুঝে নিন আর রিচার্জ করুন নিজেই নিশ্চিন্তে। চলে উঠুন আপন শক্তিতে রবি। উঠছি তো আমি, নিচে তোরা নাম। কখন রেডি? আমি পারবো না। হ্যাঁ হ্যাঁ, কাজল হল। নো ওয়ে। পারবো। আমাকে ছাড়া? আসতেছি। পেজ 24 লাইন 36। বন্ধুত্ব মানে প্রতি মুহূর্তে পাশে থাকা, তাই ছোট ছোট কথার জন্য এয়ারটেল প্রিপেডে 1 সেকেন্ড পালস। বুঝলেন ভাবি, যা করি সবই তো সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই করি। শুধু ওর জন্য বাসায় হিন্দি চ্যানেল একদম অ্যালাউড না, শুধুমাত্র ডিসকভারি আর কার্টুন নেটওয়ার্ক। বাকি সব চ্যানেল কাট। ওই তো এসে পড়েছে। কি টকন বাবু, এত দেরি হলো কেন? আরে মামু কই না, এমনিতে চিপা গলি, তার উপরে রিকশা ওঠে ফাউল। ও আব্বা নতুন গাড়ি লাগাই দিছে। আজকে গফুর কাকা না থাকলে ওই গিলা ভাঙ্গা আলগা করে ফালাইতাম। মানুষ চিনে না। ওর আর কি দোষ, আশেপাশে যা দেখবে তাই তো শিখবে। আর তাই সুস্থ পরিবেশ আর সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করে সুনাগরিকদের নিয়ে নতুন ঢাকা পূর্বাঞ্চলে গড়ে উঠছে আসিয়ান শীতল ছায়া, আপনার কাঙ্ক্ষিত ঠিকানা। আমরা কবে ঢাকা ফিরবো? আগামীকালই। শোনো, আমার একটা মিটিং আছে, মিটিংটা অ্যাটেন্ড করে কিছুক্ষণের মধ্যে চলে আসছি, তারপর তোমাকে শপিং এ নিয়ে যাবো। ঠিক আছে। বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি চলে আসবো। গেলাম তাহলে, বাই। খেলো, বাই। হ্যাঁ, আও।
ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কি হলো? হঠাৎ করে পায়ে টান খেলাম। না ঠিক আছে ঠিক আছে। খুব বেশি ব্যথা পেয়েছো? না 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 খুব বেশি না, ঠিক আছে। যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি সামিন, সামিন ও একটা কথা, সিঙ্গেল একটা ওয়ার্ড না, একদম। সামিন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই নো ইউ। কি আশ্চর্য, একটু বোঝার চেষ্টা কর। আমি না তোমার ব্যাপার কিছুই বুঝতে পারছি না। এত প্ল্যান করে ঢাকা থেকে আসলে সামিনকে পাওয়ার জন্য, আর এরকম একটা নাটক করে ওকে তুমি, আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইট। আমি বিশ্বাস করি যে ভালোবাসা শুধু পাওয়া না, ভালোবাসা স্যাক্রিফাইস। আমি স্বামীকে ভালোবাসি। আমার আর কিছু করার ছিল না। তাই বলে আমি হেরে গেছি? না পেতাম, মৃত্যু যদি স্বামীকে না পেত আমি হেরে যেতাম। আমি চলে যাচ্ছি। জীবনের শেষ বাজিটা কি হেরেই গেলাম? জানি না ভাগ্য কোথায় নিয়ে যায়। আপনি এখানে আর আপনাকে খুঁজে খুঁজে হয়রান, মানে পাগলের মতো এতক্ষণ আপনাকে আমি খুঁজেছি। কি হলো মিস কটকটি বেগম, চুপ করে আছেন কেন? সারাক্ষণ তো কথা বলতে বলতে কানটা ঝালাপালা করে দেন, কিছু কথা বলেন।
আপনিই বলেন। আপনি বলেন মানে? ইডিয়েট, স্টুপিড একটা। এই আমার ডায়লগ আমাকেই দিচ্ছে। 100 বার দিব, 1000 বার আমি দেব। রায়দার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আগে ট্রাস্ট, সত্যি বলছি, প্রমিস। তুমি কি ভেবেছো আমি কি সিনেমার নায়িকাদের মতো যে ভ্যা ভ্যা করে কাঁদবো? আমার অনেক ভুল। আপনি আমাকে একটা কথার উত্তর দিবেন? আপনি আসলে আমাকে এত কেন ভালোবাসেন? কারণ আপনি যে একটা স্টুপিড। আবার স্টুপিড? না আবার স্টুপিড? না আবার স্টুপিড। কান ধরেন। কি দর্শক, আপনারা ভাবছেন নিতু বাজিতে জিতে গেল আর আমি হেরে গেলাম। ভালোবাসার মানুষকে হারিয়েছি বটে, কিন্তু ভালোবাসা তো হারাবার নয়, সে আমার।